বর্তমান ভারতবর্ষ গোমাংস রপ্তানিতে প্রথম স্থান অধিকার করে ফেলছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলো থেকে যতটুকু গরুর মাংস এক্সপোর্ট হয়, টোটাল ভারতবর্ষ থেকে যতটুকু গরুর মাংস এক্সপোর্ট হয়, শুধু একটা রাজ্য উত্তরপ্রদেশ থেকে টোটাল এক্সপোর্টের 40% শুধু একটা রাজ্য থেকে এক্সপোর্ট হয়। আমি বলতে চাই, এই যোগী গেরুয়া পশন পরে সন্ন্যাসীর ঢং করে গরুকে যেখানে মাতা হিসাবে আমরা শ্রদ্ধা করি, পূজা করি, সেই গরুকে হত্যা করে তার মাংস এক্সপোর্ট করার ক্ষেত্রে উত্তরপ্রদেশ সবথেকে বেশি এগিয়ে। এবং যাদের এক্সপোর্টার লাইসেন্স আছে, বর্তমানে বিদেশে যারা গরুর মাংস রপ্তানি করে তারা কিন্তু একটাও মুসলিম নয়। শুধুমাত্র উচ্চবর্ণের হিন্দুরা গরুর মাংস রপ্তানি করার ক্ষেত্রে যে নাম ব্যবহার করেছে ট্রেড লাইসেন্সে, নাম শুনলে মনে হবে সেটা মুসলিম, কিন্তু না। প্রত্যেকটা বিজেপির কাছের লোকেরা এই গরুর মাংস এক্সপোর্ট করছে এবং দেশের পয়সা লুটছে। গোমাতা যদি হিন্দু ধর্মের গরুর মাতা হিসাবে আমরা গণ্য করে থাকি, তাহলে কেন এভাবে গরুকে হত্যা করা হচ্ছে? আমি সমস্ত হিন্দু ভাইদের কাছে এই প্রশ্নটা করতে চাই। আপনারা আমার সঙ্গে সহমত হবেন না কেন? যে তথ্যগুলো দিচ্ছি সম্পূর্ণ সঠিক তথ্য। এই যোগীকে আমাদের সমস্ত হিন্দুদের উচিত তার কাছ থেকে এই গেরুয়া পশনটা টেনে হিস্ট্রি খুলে নেওয়া। এই ঢঙি যোগীকে উপযুক্ত সাজা দিতে হবে, তবেই হিন্দু ধর্ম উদ্ধার হবে। এই হিন্দুদের বেশ ধরে, সন্ন্যাসীদের বেশ ধরে হিন্দুদের সঙ্গে চরম চিটিংবাজি করে যাচ্ছে। সে কারণে আমি আহ্বান করব প্রত্যেক হিন্দুকে এই যোগীর গা থেকে গেরুয়া পশনটা টেনে খুলে নিতে হবে। এটাই আমার সবার কাছে আবেদন।